যেমনে কইতাছেন মনে হইতাছে আপনি আপনার মাইয়ারে কোনো রাজার পোলার কাছে বিয়া দিতেন। আমি কি কইছিলাম তোরে আমাকে উপকার করণের লিগা? আমার মাইয়া তোরে কইছে। তোমার পোলা যে কানা মাইয়া বিয়া করব তার বাপে কি জানো? শুনছি চেয়ারম্যান। পুরা একটা ইউনিয়নের চেয়ারম্যান। আমার বাপ তখন আমার পরিচয় দেন, সে তার বুকের মধ্যে আমার দাফন করে দিছে। এখন থেকে পৃথিবীর সব রং, সব রূপ তুমি আমার চোখে দেখবে। এত টাকা? পুরা 15 লাখ টাকা আছে। আব্বা, আব্বা, কথা শোনো আব্বা। আব্বা আবার কথা একটু শুনবো। আব্বা, আব্বা, আমার কোনো মাইয়া নেই, আমি অন্য কারো কথা শুনতে চাই না। আব্বা, তুমি আমার দিকে একবার তাকাও, আমার লোকে একটাবার কথা কও। তোমার অভাবে আমার বুকটা ফাইটে যাইতেছে। আমার কোনো মাইয়া নাই। আব্বা, তুমি নেই গ্রামের সবচেয়ে ভালো মানুষ, সহজ মানুষ। ভালো মানুষ? তার নিজের সন্তান রে কুত্তার মুখে তুইলা দেওয়ার মতন ভালো বাপ আমি না। সবকিছুর পর হে তো আমার স্বামী। ও কারো স্বামী না, ও কারো সন্তান না, ও একটা জানোয়ার। যদি আমার কাছে আইতে হয় ওই জানোয়ারের তালাক দিয়ে আমার কাছে আবি, এরপরে বাপ হিসাবে যা করণ লাগে আমি করব। কিন্তু আবার মানিক কাকা এ তো তোমার মতনই একজন বাপ। থাক, তাইলে তোর হেই বাপের কাছেই থাক, আমার সামনে কোনোদিন আবি না। মা নাস্তা কি হয়েছে খালুজান? আপনি এমনি কান্দাছেন কে? কই কান্তাছি? তোর এত কিছু দেখতে কইছে কেনা ফাজিল? আব্বা, আব্বা, তুমি কান্দাছো কেন? না রে মা, আমি কান্তাছি না। চোখ দূরে একটু খসখস করছিল, এই ফাজিলটা বেশি দেয়। না আব্বা, খালুজান সত্যিই কান্দাছিল। এই তুই ঘরে যা। আমি অন্ধ হইলা আমার চোখ ফাঁকি দিতেছ না আব্বা? না রে মা, আমার চোখই তো তোর, তোরে দিয়ে আমি সারা দুনিয়া দেই। তোরে শ্বশুর বাড়ি পাঠাই যে আমি আন্দা, তোরে ছাড়া আমি কেমনে থাকি? আব্বা, তোমার ছাড়া আমি খাইতে পারি না, এক কদম হাঁটতে পারি না, ঘুমাইতে পারি না। তুমি এরকম করলে আমি কেমনে থাকবো আব্বা? আমি বিয়ে করবো না, আমি তোমার লগেই থাকবো আব্বা। পাগলি মাইয়া আমার, সোহেল অনেক ভালো পোলা, ও তোরে আমার মতোই যত্নে রাখবে। আব্বা, আমি বিয়ে করবো না, দুনিয়াতে তুমি স্যার আমার আর কাউরে লাগবো না। মা, জানোয়ারটা কি বাড়িতে আইছিল? তা তো কইতে পারি না,
তো দাদা ভাইরে আজ 2 দিন ধরে বাড়িতে দেখি নাই। বাজারে তুই আর দাদা ভাইরে গালাগালি রাগারাগি করিস না। নতুন বউয়ের সামনে বকলি তো শরম পায়। ও নতুন বউর সামনে বকলে শরম পায়, আর ও যে আমার নতুন বউর সামনে দৌড়ে মারে, আমার মরিয়া যাইতে ইচ্ছা করে না। বাদ দে তো, তুই তো জানোসই দাদা ভাই ছোটবেলার থেকেই মাথাটা ওর গরম। আর এখন নতুন বউ তোর সামনে বটি লইয়া খাড়াই, দাদা ভাই আর তোর গায়ে ফুলের টোকাও দিতে পারবো না। ও আমার ঘরের লোক কি আমার আরেক মা? কই মা? বাজান রে, প্রতিদিন এই সময় হইলে ও জানি কই যায়। কই যা আমি তা জানি। কই যায়? লোকায় লোকায় ওর বাপ বাইরে দেখতে যায়। আহারে, মায়াডার সব থাইকাও আজকেও নাই। জানো মা, ওই সালাম ভাই গ্রামবাসীরা কয়ে বেড়ায় ওর মায়া নাকি মরে গেছে। মা, আমি এমন কি পাপ করছিলাম যে আমার জীবনটা এমন অভিশাপ হয়ে গেল? বাজান রে, সোনারও তো খাদ থাকে। সেই ছোট্টবেলা থেকে দেখতেছি তোর ভিতরে কোনো খাদ নাই। তাইলে মা, আমার জীবনটা এমন হয়ে গেল কেন? শোন, আল্লাহ তার যে বান্দারে বেশি ভালো পায় তারাই বেশি বেশি পরীক্ষা লয়। মা, আমি বাইসা থাকতে কি এই পরীক্ষায় পাশ করবো? কি ব্যাপার, আমার রসগোল্লা লাহান বউটা তেঁতুলের গোল্লা হয়ে আছে কেন? আমার কসম খায়া বলো তো, কালকে কার থেকে টাকা আনছো আর কেন আনছো? আরে তোমারে কইলাম না, আমার সাথে এক লোক দুবাই থাকে, হে গাড়ি কিনবো, আর বাপে বাংলাদেশ থেকে টাকা আমারে দিয়ে দিছে। আমি এই টাকা তারে দিলে সে ওই টাকা দিয়ে গাড়ি কিনবো, ওইখানে সে গাড়ি চালাইবো। দুবাইয়ের ড্রাইভার গো মেলা টাকা। সত্যি নাকি ভিসার কাজের জন্য তুমি টাকা আনছো? আরে তুমি আমারে বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু এর আগেও তুমি এই কাজ করছো। আচ্ছা, আমি কালকে চইলা যাবো, আর তুমি আজকে এইসব কথা শুরু করছো? আল্লাহর দোহাই লাগে, তুমি এসব বাটপাড়ি ছেড়ে দাও। তোমার এই পাপের কারণে যদি আমাদের সন্তান না হয়। আরে পাগল নাকি? আগে বয়স ছিল একরকম, এখন কি ওই বয়স আছে? এগুলো আর করা যায় কও? আর কয়টা দিন থাকলে হয় না? এই কয়টা দিনের জন্য মানুষ আসে। আমার তো এখন আওনেরই কথা ছিল না, সুযোগ পাইলাম তাই তোমারে দেখার লোভ সামলাইতে পারলাম না। তাছাড়া তুমি ফোনে বাচ্চা বাচ্চা কইরা কান ঝালাফালা করে ফেলাইছো, তা আমি না এলে বাচ্চা হইব কেমনে? হ্যাঁ, আমার সন্তান লাগবো। মানুষের সামনে আমি মুখ দেখাতে পাই না, মানুষ আমার নানান ধরনের কথা কয়। তাছাড়া তুমি থাকো না, আমি একা থাকি, আমার সময় কাটে না। তাই এমন অভিমান কইরা তেঁতুলের গুল্লা হইয়া দড়ি বয়ে থাকলে হইব? কাছে আইসা রসগোল্লা খাওয়াইতে হইব না? কি ব্যাপার, আপনার বাড়ি আপনার বিয়া করা বউ, আপনি সোরের মতন খাড়াই আছেন কেন? একটু লুকায় লুকায় প্রেম করতেছিলাম। আপনার মতন মানুষ সবাই প্রেম ভালোবাসা? আপনার তো পারেন সবকিছু জোর করে নিতে। আপনি ভালোবাসা দিতেও পারবেন না, নিতেও পারবেন না। সুযোগ দিয়েই দেখতে একবার। ঢাকায় তার প্রেমিক কোনো সুযোগের অপেক্ষা করে না। আমি না হয় তোমার ডাকাইত জামাই হইলাম। আমার ঘুম পাইছে।
তোমার লেগা সব কিছু করতে রাজি আছি, তুমি যেমন কইবা আমি অমনেই রাজি। তুমি খেললে মানে এই হারামজাদা, কে তুই? চোর খালুজান, চোর চোর। আমার বাড়িতে চোর? এত বড় সাহস তো! চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি চোর না। খালুজান অবশ্যই চোর। ওই দেখেন চোর ধরতে পুলিশ আইছে। সোহেল বাবাজি, তুমি এত রাইতে আমার বাড়িতে, কি বড় কোনো সমস্যা? তো সমস্যা না, বাড়িতে চোর ঢুকছে, পুলিশ তো আইবই। কি সব চোর পুলিশের কথা কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না। খালুজান, আপনি এই এলাকার চেয়ারম্যান, আর রাইতের চোর পুলিশ খেলা বুঝেন না? আচ্ছা, আমি ঘরে গেলাম, তো করে নিয়ে আর পারতেছি না। এই যে পুলিশ সাহেব, যান, আপনার আসামি জান নাই, আমি আমার আসামিরে দেখি। আল্লাহ গো, মস্ত বড় বাচ্চি। আর তুমি চোর চোর কইতেছিলা? তাহলে কি কম, এই ইঁদুরের কলি চলে আইসো চেয়ারম্যান বাড়িতে প্রেম করতে। প্রেম বাড়লে কলি যাওয়া আস্তে আস্তে বড় হয়ে যায়। ইস, শখ কত! তুমি চোর চোর বললে তো আমার ভয় পাওয়া দিচ্ছে। দেখো না, তোমার একটা কথা, তুমি যদি অফিসে টাইম দেবো, হাত ছাড়ে দিলে হাত ছাড়ে। আচ্ছা সোহেলের বাপ, আমার একটা কথা কোনো কিছুতে বুঝে আইতাছে না। এই কানা বললি গে এত সাজগোজ, গহনাগাটি, ফুলের বাসরঘর, এত কিছু কেন করা লাগবো? কানা বউকে এই সাজগোজ এত কিছু দেখতে পাইবো? হাটে গরু উঠানের আগে নতুন দড়ি, গরুর গলায় মালা, এইগুলা কেন দেয় জানো? ও বুঝছি। বুঝলে বাড়তি কথা কইও না, আগে বায়না করতে দাও। তা তুমি যে চেয়ারম্যানরে কইলা পরে বড় করে অনুষ্ঠান করবা, কেমনে করবা? তোমার কাছে তো ফুটা পয়সাও সঞ্চয় নাই। পরে তো হইব চেয়ারম্যানের মাইয়ার বিদায়ী অনুষ্ঠান। চেয়ারম্যান তার মাইয়ার চোখের পানি ছাড়া কোনো খরচা নাই। তোমার পোলা যে নীতিবান, পরে যে কি হইব আল্লাহই জানে। বউ নাইলে কানা, তোমার পোলাই তো আর কানা না। পোলার চোখে ধুলা দিতুই। আমার লইয়া তো কোনো চিন্তা করি না, চিন্তা তো সব তোমার লইয়া। পরে না জানি আবার কোন প্যাঁচ লাগাও। আমি প্যাঁচ লাগাইলে তুমি প্যাঁচ ছুড়াই ফেলাইবা, যেমনি কইরা গরুর দড়ি খুইলা দালালি করো। শোনো, বউ ঘরে না আনা পর্যন্ত তুমি থাকবা একেবারে নরম আদরে শাশুড়ি মা। এইটাই তো হলো বড় সমস্যা। আমি তো নিজেরে বেশিক্ষণ নরম রাখতে পারি না, আর আমার একমাত্র পোলার কানা বউ হইব, এইটা মনে পড়লেই তো আমার মাথায় আগুন জ্বলে যাইতাছে। তোমার এই আগুনে আমাকে সব চাইব পুইরা। আচ্ছা শোনো না, তুমি তো দালালি করে এখনো পর্যন্ত আমার একজোড়া চুরি কিনা দিতে পারলা না। সালাম ভাই, আপনার মায়া জামাই বিদেশ যাবো কবে? শুনছি নাকি ইউরোপ যাইবো। তা তো আপনার মায়ের কপাল অনেক ভালো। ইউরোপে যাইতাছে না জাহান্নামে যাইতাছে এটা আমার জানার দরকার নাই। মায়া জামাই রে বিদেশে যাওয়ালা টাকা দিছেন, এখনো রাগ কমনে আপনার? আমার তো মাইয়াই নাই, মাইয়ার জামাই তো দূরের কথা, আর তুমি আইছো মাইয়ার জামাই টাকার কিচ্ছা লইয়া। আহাই, এটা কি কোন আপনি? কি কই বুঝো না? তুমি কি আমার বাড়িতে আই আমার মাইয়ার বিয়ার দাওয়াত খাইছো, নাকি আমার লগে আমার বিয়ে বাড়িতে গিয়া বিয়ার দাওয়াত খাইছো? ওই জানোয়ারটায় আমার মাইয়ারে আমার কাছ থেকে জোর করে খাইরা লইয়া গেছে, আর তুমি আইছো এই জামাইয়ের কথা লইয়া আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে। আহাই, এটা কি কোন আপনি? আমি তো চেয়ারম্যানের কাছে বিচার দেবো। কার নামে বিচার দিবা? আমার নামে বিচার দিবা? আমার মাইয়ারে মাইনা নি নাই সেই লেগা বিচার দিবা? আরে আপনার জামাই মনির আপনার কথা কইয়া আমার থেকে 3 লাখ টাকা নিছে সুদে। আপনারে গ্রামের ভালো মানুষ জানে, মানিক ভাই তো ভালো লোক। তুমি কি দেখছো কোনোদিন কারো কাছ থেকে আমারে 2 টাকা ধার নিতে, তাও আবার সুদে? বাপ পোলা ভাইয়া খাইয়া না খাইয়া দিন পার করতেছি, তাও কার কাছ থেকে কোনো রকমের ধার দেনা করি নাই।
আমি ভাবছিলাম মায়ের ভবিষ্যতের কথা ভাইবা আমার কাছে পাঠাইছেন জামাইরে। আমার সাথে এত বড় বাট পারি, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি, আমার 1 টাকা হজম করতে পারবো না। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি ব্যাপার, তুমি এমনি আমার বিদায় দিলে? আমি বিদেশে কেমনে থাকি কত? বছরে একবারই আসো, কয়েকটা দিনের জন্য। কয়েকটা দিন যে কিভাবে কেটে যায় মনে হয় স্বপ্নের মতো। ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই। আমি আর বেশি দিন বিদেশ করবো না, তোমারে ছাড়া আমার ভাল লাগে না। আবার কবে আসবা? এইবার তো অনেক কম সময় নিয়ে আসলা। এখন তো আমারই কথা ছিল না, একটা উসিলা পাইলাম তাই চইলা আইছি। তোমারে দেখার লোভ সামলাইতে পারলাম না। এইবার আমি মা ডাক শুনতে পারবো তো? সবই আল্লাহ পাকের ইচ্ছা। এর পরের বার আইসা তোমার কোলে যেন আমি আমার সন্তানের মুখ দেখতে পাই। তাই যেন হয়। একলা এক একটা দিন আমার কাছে বছর সমান পাহাড় লাগে। আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এখন তুমি আমার বিদায় দাও, চলো আমার আগাই দিয়ে আসো। মা, ও মা, মা গো, ও মা। কি হয়েছে রে বাজান? তুই এমন করতেছিস কেন বাজান? জানোয়ারটা কই মা? কালকে রাতে তো ঘরেই আসছিল, সকালে নাস্তা করে বেরিয়েছে। মা, মা গো, আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব শেষ হয়ে গেছে। কি করছ বাজান? কি হয়েছে রে বাজান? এই তুই এমন করতেছিস কেন বাজান? আব্বা, বই তাড়াতাড়ি পানি লই আয়। আমার মানিকের কি হইল? মানিক, মানিক রে, তাড়াতাড়ি পানি দে। আব্বা, আব্বা চোখ খুলেন। বাজান রে, চোখ খোল বাজান। তোর কি হইল বাজান? বাজান রে,
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চা দিব এক কাপ? দেও এক কাপ খাই। এই সালাম মিয়া, মন খারাপ? আর মন খারাপ? মন খারাপ কার লিগা করুম কোন? তোমার যন্ত্রণাটা আমি বুঝতেছি। আমার মাইয়াও একদিন আমারে ছাইরা যাইব। যা হবার তো হইছি, এবার ওই সব বাদ দাও। সালাম, মাইয়াডারে কাছে টেনে নাও। কেমনে চেয়ারম্যান সাহেব? দূরে রেখেই তো নিজের জান বাঁচাইতে পারতাছি না। জানোয়ারটায় আমারে কবরে না নামায়া থামবো না। আবার কি করছে? তোমার মাইয়ার লয়ে কি ব্যবহার খারাপ করছে? তাই লয়ে জানোয়ারটার আমি জেলে দিব। ভাইয়া তো আমি মরাই ধরে নিছি চেয়ারম্যান সাহেব। ওই পশুরাতে এখন আমারে কামড়াইতাছে। আরে কি হয়েছে সালাম মিয়া, আমারে খুইলা ক। জব্বর আইছিল, ও আয়া কইলো ওর কাছ থেকে নাকি ওই জানোয়ারটায় আমার কথা কইয়া 3 লাখ টাকা নিছে সুদে। কোন চেয়ারম্যান সাহেব, এটা কোনো মানুষের কাম? আমার মতো মানুষ এখন এই 3 লাখ টাকা সুদে আসলে আমি কেমনে পরিশোধ করব? আরে কও কি? কেন এই টাকা দিয়ে কি করবে? ওই নাকি ইউরোপে যাইব। এই জানোয়ার আর কোনোদিন মানুষ হইব না। বিদেশের লেগার টাকা দেহ আবার ওই জুয়েল বাটপাট্টার কাছে দিয়েছে নাকি? তা কইতে পারো না, আমার তো মাথায় কাম করতেছে না। কেমনে কি করো এই কথা আমি কার কাছে কমো? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আমি খোঁজ নিতেছি আর ওর শাস্তির ব্যবস্থাও আমি করবো। তুমি কোনো চিন্তা করো না। আর চিন্তা? এখন মরলে বাসি। মাথা ঠান্ডা রাখো, ধৈর্য ধরো, চিন্তা করো না। আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বাজার আমার মানিক, কি হইল তোর? চোখ খোল বাবা, চোখ খোল। মা, মা গো, আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। আমার জানোয়ার পোলা, আমার বাড়ি ঘর, জায়গা জমি সব শেষ করে দিয়েছে মা। কি করছে বাজার? আরে কি হয়েছে মানিক মিয়া? চেয়ারম্যান সাহেব, আমার পোলা জমির থেকে আইসা বেহুশ হইয়া পড়ে গেছে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। কিরে সাইমা, কি হয়েছে তোর বাপের? তুই আমার তো খুইলা কত দেহি মা? ভালো মানুষটা নাস্তা করে জমিনে গেল, অস্থির হয়ে বাড়িতে ফিরে কইতেছে তার জমি জমা সব শেষ। এইগুলো কইতে কইতে সে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে এই অবস্থা। সব শেষ মানে কি? চেয়ারম্যান সাহেব, আমার জন্ম দেওয়া জানোয়ার পোলাটা আমার সব শেষ করে দিছে। আমার বাড়ি ঘর, জায়গা জমিনের দলিল পত্র চুরি করে নিয়ে এক লোকের কাছে দিয়া তার কাছ থেকে 12 লাখ টাকা নিছে। আমার সব শেষ করে দিছে পোলাটা। আরে কও কি? এটা তুমি কি জন্ম দিছো? এই জানোয়ারটা তো শুধু তোমার একারই সর্বশান্ত করে নাই, সালাম মেয়ারে দেহাইয়া জব্বর মেয়ের কাছ থেকেও 3 লক্ষ টাকা নিছে। এটা কেমন জানোয়ার? চেয়ারম্যান সাহেব, কি আমার আব্বারেও?
আমার কি হইলো? আমার মানিকের তো সব শেষ হইয়া গেল। দাদি 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 চোখ খোলো। কি ব্যাপার আপা, তো সাইজা গুজা করতে এলেন? তোমার জুয়েল ভাই চলে গেল, ওনাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। সইলা গেল মানে কই গেল? কোথায় যাবে? দুবাই। দুবাই গেল? কোন কি? আমারে তো কিছু কইলো না। মনে হয় সময় পায়নি, অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছিল। সময় পাই নাই মানে? আমার তো কইলো উনি আর 1 সপ্তাহ থাকবো, আমার ভিসার কাম আগায় দিয়ে যাইব। ভিসা? তোমার ভিসা দিব নাকি? হ, এলিগা তো টাকা পয়সাও লইল আমার তে। টাকা নিছে মানে? তুমি দুবাই যাবা কেন? আরে দুবাই কে যাইব? আমি তো যাবো ইউরোপ। কি কর, তোমার জুয়েল ভাই যে দুবাই থাকে তুমি জানো না? আমি তো জানি হ্যাঁ দুবাই থাকে, হ্যাঁ নাকি বলে ইউরোপ পাঠানোর লেগে লোক আছে। কয় টাকা নিছে তোমার কাছ থেকে? 15 লাখ টাকা লইছে। কি বলো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তুমি এত টাকা কই পাইলা? আরে টেয়া কই পাইছি না পাইছি এটা তো আপনার জানা দরকার। হ্যাঁ টেয়া লাগবো, হ্যাঁ আমি টেয়া দিছি, এখন আমার ভিসা লাগবো। হায় আল্লাহ, কি আপনারে কিছু কয় নাই? তুমিও মরছো আমারও মারছো। মানে হ্যাঁ ভিসা দিব না? হ্যাঁ দুবাই থেকে তোমার ইউরোপে ভিসা দিব নাকি? তোমার কি মাথা খারাপ হইছে? হ্যাঁ কত মানুষের থেকে ভিসার কথা কইয়া টাকা মেরে রেখেছে, তুমি এসব জানো না? শিলাপ আপনি এগুলো কি কইতাছেন? আপনি কিন্তু আমার বালা মতো নিছে না। আমার মাথায় রক্তটা গেলে কইলে আমার নিজের বাপেরও চিনি। খবরদার যদি আমার একটা টেহাও মায়ের জান ছাড়বো না, বলে খারাপ লাগছে। বাহ, অনেক মজা হয়েছে। আচ্ছা ওই সাইমা আবার বিয়েটা তাহলে হয়ে গেল না? তো হইব না, সবাই কি আর তোমার মতো জোনা নাইকেল হইব? এইবার আমি তোমার বিয়েটা করেই ফেলাম। বিয়ে আর করার দরকার কি? বিয়ার আগে তো বউয়ের আদর যত্ন পাইতেছো। আরে এই আদর যত্ন হইব না, বউরে জড়াই দিয়ে ঘুমাইতে হইব। ইস শখ কত, কলা গাছ কাইডা কলা গাছ জড়াই দিয়ে ঘুমো। আরে না, কি কও তুমি? এবার যেমন করেই হোক চেয়ারম্যান চাচারে কইতে হইব। হেই সাহস আছে তোমার? আগে আসিল না, এখন হইছে। নাও চেয়ারম্যান সাহেবের লগে কথা কইতে গেলে তো কাপড় নষ্ট করালো, আর আইসো এই বিয়ার কথা কইতে। কাপড় নষ্ট হইল, বউ আমার লাগবই। শীত আইসা পড়ছে, বউ ছাড়া আমার কোনোভাবেই চলবো না। হেস খালি তুমি আমার পাশে থাকো, তুমি কিন্তু আবার পোল্টি দিও না। আরেকটু মা, মা গো, সবার জীবনে তো কিছু যায় আবার কিছু থাকে, কিন্তু আমার জীবনে তো কিছু রইল না মা, কিছুই রইল না। না পাইলাম আমি আমার সন্তান,
না পারাম আমার সম্পদ, আমার যে সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। কি কইতাম রে বাজার, তোরে সান্ত্বনা দেওয়ার মতো আজ যে চোখের পানি ছাড়া আমার কাছে কিছুই রইল না। ও বাজার, আপনি কিছু না কইলে তো আমি কিছুই বুঝতে পারবো না। আমি দেখতেছি আসমানের চাঁদটা আমার রোমে নেমে আসছে, তার ওই জ্যোৎস্নার রূপে আমার চোখে তো মায়ার ঘোর লেগে যাচ্ছে। অথচ আমার পাশে বসে থাকা সূর্যের ঝলমল আলো আমি দেখতে পাইতেছি না। তাহলে আমাকে ছুঁয়ে দেখো, সূর্যের উত্তাপ লাগে কিনা। সেটা দূর থেকেই লাগতেছে। তোমার তাপে আমি ভিতরে ভিতরে পুইরা যাইতাছি, গইলা যাইতাছি। সারা জীবন এইভাবে আমার পাশে থাকবা তো? না থেকে যে আর উপায় নেই, আমি যে তোমাকে ছাড়া বড্ড অসহায়। কেন আমি অন্ধ হইলা? না, আমার জীবন তো তোমার মধ্যে। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে চাই না, তোমাকে ছাড়া আমি একটা দিন বাঁচতেও চাই না। তাই বলে তো তোমাকে এত তাড়াহুড়া করে আমার কাছে নিয়ে আসলাম। তোমার হাত দুটো একটু দিবা? এই প্রথম আমি আমার পৃথিবী দেখলাম। আমি আজীবন ঠিক এমন ভাবে তোমার পৃথিবীর আলো হয়ে থাকবো। এই যে আমরা দুইটা মানুষ, এখন থেকে এক পৃথিবী হয়ে থাকবো। তুমি আমার চোখে দেখবে এখন থেকে। যাক, ভালোই ভালোই পোলার বিয়াটা হয়ে গেল গা, কি কও? ঠিকই কইছো। তা তুমি কি নিয়ে চিন্তা করতেছো? পোলার লেগা কানাবো বাড়িতে আনছো, আমার তো চিন্তা কি এর? না, এত কইরা চিপায় চাপায় খরচ কমানোর চেষ্টা করলাম, 50,000-এর মতো খরচ হয়ে গেল। তাতে কি হইছে? তোমার পোলারে চেয়ারম্যান লাখ খানেক টাকা তো সালামি দিছে, আবার নতুন বাইকও দিছে। আরে এইগুলা তো এমনি এমনিই পাইতাম, পোলার কাছ থেকে ফুসলায় ফাসলায় টাকাগুলা লইতে হইব। হায় হায়, কি কো? তুমি পোলার থেকে এখনো টাকা নেও নাই? সালামির টাকা পোলার থেকে লগে লগে কেমনে নেই? বাসরটা হোক, তারপর ফুসলায় ফাসলায় টাকাগুলা লমো। এই কানা বউরে তো মজা সকালে আমি বুঝামু। যাই করো, রয়া সয়া কইরো, পোলার চোখে খারাপ হইও না। তুমি এইসব চিন্তা বাদ দিয়ে এখন ঘুমাও, তোমার কাজ শেষ, এইবার আমার খেলা শুরু। মাথা গরম করে কাম করতে যাইব না। খালুজান, গড়া হ্যান ঘুমাইবেন না? রাই তো প্রায় শেষ হয়ে আইছে। ঘরটা আমার কবর হয়ে গেল, এখনই নিজেরই মরা মরা লাগতেছে। মাটির কবরে নামার আগে বাকিটা জীবন আমার একলারই কাটবো। এগুলো আপনি কি কইতাছেন খালুজান? দেখবেন আপামনি খুব সুখে থাকবো। তাই যেন হয় মা, তাই যেন হয়। আমার এই অন্ধ মায়ের চোখে এক ফোঁটা পানি দেখলে আমি মইরা যাবো, বাবে মইরা যাবো। সারাক্ষণ
সারাক্ষণ মায়েরার সাথে অন্ধের লাঠির মতো পড়ে থাকতাম। মায়েরা আমারে সারা এখন ওই বাড়িতে একলা কেমনে আছে কে জানি। আমি বা মায়েরা সারা একলা জীবন কেমনে কাটাইল। কি ব্যাপার, ওই ফোন ধরতেছে না কেন? এই বুড়ি, এক বুড় কষ্ট লয়ে এখনো ঘুমাইতেছো? কি করবা কও? আমার মতন কিছু মানুষের জীবনটাই কষ্টের জ্বালাবো না। আমার জন্ম হয়েছে কষ্ট করতে করতে, একদিন কষ্ট করতে করতে মরে যাবো। ওরা নাস্তা করবা? হ্যাঁ, কার লোক অভিমান করছো তুমি? তোমার অভিমান কেউই বুঝবো না। ওরা এই বুড়ি, দাদি তুমি এটা কি করলা? দাদি তুই আমার একলা ফেলে চলে গেলা। এই দাদি কথা কও। এই দাদি, আব্বা আব্বা। কি রে মা, কি হয়েছে? দাদি কি হয়েছে আমার মায়ের? দাদি আর নাই। কি মা, মা গো, ও মা, ওঠো মা। মা তুমি যদি এভাবে চলে যাও তাহলে আমার সান্ত্বনা দিব কেন মা? আমারে মানিক করে ডাক দিব কেন? ওঠো মা, ওঠো মা, মা, মা গো, মা, মা গো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুই আমাকে কেমনে ছেড়ে চলে গেলি? দুনিয়াতে এত মাইয়া থাকতে তোমার মতো একটা কানা বউ ঘরে আছে। জুয়েলের বিদেশে একটা বউ আছে, ইন্ডিয়ান একটা মাইয়ারে বিয়া করে ওদিকে সংসার করতেছে। হারামজাদা জানোয়ার কোন হানকার, এখনো এখানে বসে আসোস? সালাম ভাইয়ের পায়ে ধরে মাপ চাইছিস না কেন? আব্বা, আব্বা ফাঁসি দিতেছে, তাড়াতাড়ি চলো। আব্বা, আব্বা গেট খোলো, আব্বা, আব্বা গেট খোলো। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি।
দল আইসা অগো রে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।